শতরূপে সারদা বই থেকে পাঠ। এখন চলছে স্বামী অভেদানন্দ শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে স্বামী অভেদানন্দের পরবর্তী অংশ। 1888-89 সনে শ্রীমা যখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে গোলাপমা ও যোগিন মার সঙ্গে বাস করছিলেন, সেই সময় অভেদানন্দজি বরাহনগর মঠে অবস্থানকালে 1888 সনের শেষাংশে অথবা 1889 সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমায়ের স্তোত্র রচনা করেন। অভেদানন্দকৃত শ্রীমায়ের স্তোত্রটিও বহু জনবিদিত। শ্রীরামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে। এই স্তোত্রের মাধ্যমে অভেদানন্দজি জগতের কাছে শ্রীমায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন। পবিত্রতা স্বরূপিণী শ্রীমাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি, যিনি অভয়া, বরদা, ভক্তি বিজ্ঞানদাত্রী এবং দয়াস্বরূপা। অভেদানন্দজি লিখেছেন, শ্রীমার স্তোত্র রচনা করিয়া আমি ওই সময়েই শ্রীমাকে শুনাইয়াছিলাম এবং শ্রীমা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও রুদ্রাক্ষের পাইয়াছিলাম। জয় মা, জয় মা, জয় মা।